হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। তো আজকে আমরা নেটওয়ার্ক ডিভাইস সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছুদিন আগে ফার্স্ট পার্ট আপলোড করেছিলাম, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো এবং সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আশা করি তোমরা বাড়িতে হয়তো প্র্যাকটিস করে নিয়েছো। তো আজকে আমরা ওভারঅল নেটওয়ার্ক ডিভাইস যেগুলো রয়েছে, আমরা পার্ট 1 ভিডিওতে একটা মাত্র নেটওয়ার্ক ডিভাইসকে ডেসক্রাইব করেছিলাম ডিটেলসে, সেটা হচ্ছে হাব। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা নেটওয়ার্ক ডিভাইসের যে আদার্স যে নেটওয়ার্ক ডিভাইসগুলো রয়েছে সেই নেটওয়ার্ক ডিভাইসগুলো, যেমন তার মধ্যে কি কি রয়েছে আমরা একটুখানি জেনে নিই। আমাদের কি কি আজকের টপিক, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে রাউটার, তারপরে হচ্ছে গেটওয়ে, তারপরে হচ্ছে ফায়ারওয়াল, ফিফথ হচ্ছে আমাদের এনআইসি কার্ড, সিক্সথ হচ্ছে রিপিটার, সেভেন হচ্ছে মোডেম, 8 হচ্ছে ব্রিজ। তো এই জিনিস এই কটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা হাবের আর একটা ছোট ওভারভিউ দিয়ে দিই, কারণ যেহেতু আমি আগের দিন বলেছিলাম হাব হচ্ছে এমন একটা নেটওয়ার্ক ডিভাইস যে ডিভাইসটা অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টি অ্যাক্সেস কানেকশন করে। মানে আমার সেন্ট্রালাইজ একটা ডিভাইস রয়েছে এবং মাল্টিপল আমার কাছে সিস্টেমস রয়েছে, এবং এই মাল্টিপল সিস্টেমসগুলো যদি একে অপরের সঙ্গে কানেক্ট করতে হয় তাহলে একটা সেন্ট্রালাইজ ডিভাইসের সাহায্যে আমরা কানেক্ট করতে পারি। সেই সেন্ট্রালাইজ ডিভাইসটা হচ্ছে আমরা যেটা পড়ে এসেছি এখনো অবধি, সেটা হচ্ছে হাব। এবং হাব এখন অবসলেট হয়ে গেছে, কারণ হচ্ছে হাব যেটা করে সেটা হচ্ছে ইউনিকাস্ট করে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এই তিনটে ব্যাপারটা। এবং যদি আজকে নতুন কেউ ভিডিও দেখো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তো তোমরা ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু ডেসক্রাইব আলোচনা করা আছে যে হোয়াট ইজ ইউনিকাস্ট, হোয়াট ইজ মাল্টিকাস্ট, হোয়াট ইজ ব্রডকাস্ট, হোয়াট ইজ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স এবং আরো কিছু রিলেটেড টপিক। তো আমরা চলে আসি সুইচে। তো সুইচ হচ্ছে এখন যে আমরা নেটওয়ার্ক ব্যবহার করছি, আজকের দিনে যে নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে সব থেকে সুইচ একটা বিরাট ভূমিকা পালন করে। সুইচও কিন্তু হাবের মতনই কাজ করে, এটাও কিন্তু মাল্টি অ্যাক্সেস কানেকশন করে। যেরকম আমি পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেরকম আমরা একটা সেন্ট্রালাইজ ডিভাইসের সঙ্গে 4টে কম্পিউটারকে বা 4টে সিস্টেমকে কানেক্ট করে রেখে দিয়েছি, সেরকমভাবেই কিন্তু সুইচ কানেক্ট করে। এবং মাল্টিপল ডিভাইসকে সুইচ কিন্তু মানে অ্যাজ এ সেন্ট্রালাইজ, অ্যাজ এ এক্সচেঞ্জ বক্স হিসেবে কানেক্ট করে। কিন্তু সুইচ অনেক বেশি ইন্টেলিজেন্ট দেন হাব। কেন ইন্টেলিজেন্ট সেই ডেসক্রিপশনগুলো আমি তোমাদের বলছি, শোনো। হাবে যেটা ছিল না সেটা হচ্ছে হাব অ্যাড্রেস ফিল্টার করতে পারতো না। মানে হাব বুঝতে পারতো না যে আমার একটা সিস্টেম, ধরে নাও আমি যদি এখানে এরকম বলি যে আমার এটা 1 নম্বর সিস্টেম এবং এটা আমার 2 নম্বর সিস্টেম, 1 থেকে 2-তে যদি ডেটা যায় তো হাব বুঝতে পারতো না যে আমি কার কাছ থেকে ডেটাটা রিসিভ করেছি এবং কাকে পাঠাতে হবে। সেই অ্যাড্রেস ফিল্টারিং ক্যাপাবিলিটি কিন্তু হাবের ছিল না। কিন্তু এখানে সুইচের একটা অ্যাড্রেস ফিল্টারিং ক্যাপাবিলিটি আছে। সুইচ কি অ্যাড্রেস ফিল্টার করে সেটা আমি বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সুইচ ইউনিকাস্ট করে। হাব কি করে? হাব কিন্তু অলওয়েজ ব্রডকাস্ট করে, কিন্তু সুইচ মোস্ট অফ দ্য টাইম ইউনিকাস্ট করে। কিছু কিছু টাইম ব্রডকাস্ট করে। সুইচের কিছু কিছু সময় আমরা ব্রডকাস্ট দেখতে পাবো, আমরা যখন পরের ভিডিওগুলো দেখবো, আমরা যখন সিসিএন এর টপিকে ঢুকবো এবং সেখানে সুইচিং টপিকে যখন ঢুকবো তখন আমরা ডেসক্রিপটিভ ভাবে জানবো যে সুইচ ব্রডকাস্ট করে এবং সেই ব্রডকাস্টটাকে লিমিট করার জন্য কি কি আমার টেকনোলজি সেখানে ইমপ্লিমেন্ট
করা হয়েছে। তো সুইচ এখন জেনে রাখো, সুইচ ইন জেনারেল ইউনিকাস্ট করে, তার মানে 1 to 1 কমিউনিকেশন করে। কেন এটা সম্ভব হয়েছে? কারণ হচ্ছে সুইচ যেহেতু অ্যাড্রেস ফিল্টার করে, সুইচ তার মানে জানে যে কাকে আমাকে ডেটাটা দিতে হবে এবং কার কাছ থেকে আমি ডেটাটা রিসিভ করেছি। তো এটা যখন একটা ডিভাইস বা এটা যখন একটা কেউ জানবে যে আমি কাকে আমি ডেটাটা দেবো এবং কার কাছ থেকে আমি ডেটাটা পেয়েছি, সেটা কিন্তু খুব সহজেই তার কাছেই পৌঁছবে, অন্যদের ডিস্টার্ব বা অন্যদের কাছে ব্রডকাস্ট করবে না, অন্যদের কাছে সে ব্রডকাস্ট করবে না বা অন্যদের ডিস্টার্ব করবে না। তার মানে 1 যদি 2 কে ডেটা পাঠায়, হ্যাঁ 1 থেকে 2তেই ডেটাটা আসবে, সুইচ রিসিভ করবে এবং 1 থেকে 2তে ডেটাটা আসবে, 3 এবং 4কে কিন্তু সে ডেটা পাঠাবে না। ঠিক আছে? তো সুইচ আমাদের হাব, আমি বলেছিলাম যে হাব এমন একটা ডিভাইস যেটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে, কিন্তু সুইচ কোথায় কাজ করে? সুইচ হচ্ছে আমাদের ওএসআই মডেল। যখন আমরা ওএসআই মডেল পড়বো সেখানে একটা লেয়ার আছে, সেই লেয়ারটার নাম হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার। ওএসআই লেয়ারে 7খানা লেয়ার আছে, তো 7খানা লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো সেকেন্ড লেয়ারে কাজ করে, তার মানে ডেটা লিঙ্ক লেয়ারে সুইচ কাজ করে। আচ্ছা, সুইচ কি অ্যাড্রেস ফিল্টার করে? আমাদের টোটাল নেটওয়ার্ক টোপোলজিতে বা টোটাল নেটওয়ার্ক টেকনোলজিতে বা আমাদের সিস্টেমে আমরা দু ধরনের অ্যাড্রেসকে ইউজ করে থাকি, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস এবং একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস, যেটা অবভিয়াসলি তোমরা শুনে থাকবে যে আইপি অ্যাড্রেস ব্যাপারটা। তো এটা আমরা ক্লাস করব, ডেসক্রিপটিভ ক্লাস করব, এবং আইপি অ্যাড্রেসের যখন ক্লাস করব তার ভেতরেই আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটাও পড়ে নেবো, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো সুইচ এই ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, কারণ ম্যাক অ্যাড্রেস ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তো তাহলে আমরা যদি সুইচ সম্পর্কে বলি বা সুইচ সম্পর্কে যদি লিখতে যাই, তাহলে আমরা এটা বলতে পারবো যে এখানে আমরা লিখতে পারি যে সুইচ is more intelligent than hub. It also connect multiple system by with a centralized method. Switch work in data link layer in OSI model, and switch have address filtering capability. Switch have address filtering capability. Switch in general work with unicast, that is 1-to-1 communication method. Switch work with MAC address. This is the actual feature of switch. সুইচের যে ফিচার সেটা হচ্ছে এটা। তো সুইচ মোটামুটি তার মানে তোমরা বুঝতে পারলে যে সুইচ কিভাবে কাজ করে। সুইচের কাছে একটা অ্যাড্রেস ফিল্টারিং ক্যাপাবিলিটি রয়েছে এবং সেটা ম্যাক অ্যাড্রেসকে সুইচ ফিল্টার করে এবং ম্যাক অ্যাড্রেসকে কাজে লাগিয়ে সুইচ কিন্তু সোর্স এবং ডেস্টিনেশন মানে সেন্ডার এবং রিসিভারকে চেনে এবং সুইচ ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে।
যেহেতু ম্যাক অ্যাড্রেস আমরা পরবর্তীকালে পড়বো যে ম্যাক অ্যাড্রেস ডেটা লিঙ্ক লেয়ারেই কাজ করে। তো এটা গেল সুইচ। ওকে, তো এবার আমাদের যেটা সেকেন্ড যে ডিভাইসটা রয়েছে, সেই ডিভাইসটা একটা খুব ইম্পর্টেন্ট ডিভাইস রয়েছে, সেই ডিভাইসটা হচ্ছে রাউটার। তো রাউটার কি? রাউটার হচ্ছে আমাদের নেটওয়ার্কে যত রকমের ডিভাইস রয়েছে, যা ডিভাইস তোমরা এখানে দেখছো এগুলো তো মানে খুব হাইলাইটেড ডিভাইস, এছাড়াও কিছু আরো ডিভাইস আমরা নেটওয়ার্কে ইউজ করি। তো যা ডিভাইস দেখছো সব থেকে মোস্ট ইন্টেলিজেন্ট ডিভাইস হচ্ছে রাউটার। কেন সেটা আমরা ডিসক্রাইব করছি। এবং আজকে যে তোমরা ক্লাস করছো এবং নেক্সট কিছু ক্লাসের মধ্যে যে সিসিএনএ ক্লাস করব, আমরা সেখানে একটা হিউজ পার্ট দেখবো যে রাউটারকে কনফিগার করা, রাউটারকে কন্ট্রোল করা, রাউটারকে অপারেট কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ সুইচিংও দেখবো। তো রাউটার হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট ডিভাইস, কারণ রাউটারের মধ্যে কিছু স্পেশাল ফিচার রয়েছে এবং স্পেশাল কিছু কাজ করে, যে কাজগুলো কিন্তু সুইচ বা হাব বা আদার্স ডিভাইস কিন্তু করতে পারে না। তো সেই কাজগুলো কি আস্তে আস্তে আমরা জানি। রাউটার কথাটা এসছে রাউট থেকে, রাউটার কথাটা এসছে রাউট থেকে। তার মানে রাউটার থেকে আমরা পেয়েছি রাউট, এখান থেকে আর একটা কথা আমরা পাবো, এখনই ডিসক্রাইব করব, সেটা হচ্ছে ROUTING, রাউটিং। এবার আমি এক এক করে বলি। রাউট মানে হচ্ছে যে অনেক সময় আমরা বলবো যে নন রাউটেবল অ্যাড্রেস বা রাউটেবল অ্যাড্রেস বা রাউট করছে। তো রাউট কথাটার মানে কি? নেটওয়ার্কের একটা জায়গা থেকে, আজকে আমার এখানে যদি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তো আমার ধরো এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, তো আমি যদি এখানে একটা নেটওয়ার্ককে জাস্ট কনফিগার করে দিই এরকম ভাবে, এখানেও আমার কিছু ডিভাইস রয়েছে। তো এরকম ধরো আমার আজকে আমার কাছে এরকম একটা টোপোলজি রয়েছে, একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। তো একটা নেটওয়ার্ক থেকে বা একটা সিস্টেম থেকে কোনো ডেটা আর একটা সিস্টেমে যাওয়াকে নেটওয়ার্কে পরিভাষায় আমরা দুটো ভাবে চিনি। একটা চিনি ট্রান্সমিশন হচ্ছে বা ডেটাটা রাউট হচ্ছে। রাউট মানে হচ্ছে নেটওয়ার্কে ট্রান্সমিট হওয়া, নেটওয়ার্ক থেকে কোনো জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়াটাকে বলা হচ্ছে রাউট করা। ক্লিয়ার? এবং প্রচুর আমাদের কাছে প্রচুর নেটওয়ার্ক রয়েছে। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে যে ডেটা যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে রাউট করা। ক্লিয়ার? তো রাউটার কি করে না, রাউটারের সাহায্যে আমরা রাউট করতে পারি। এই মেথডটাকে বলা হচ্ছে রাউটিং। এই যে যাচ্ছে একটা রুট দিয়ে যে যাচ্ছে, একটা একটা স্পেসিফিক রুট দিয়ে একটা জায়গায় আর একটা জায়গায় যাচ্ছে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রাউটিং। আর এই দুটো কাজ যে ডিভাইস করে তাকে আমরা বলি রাউটার। তো এখানে আমার রাউটার স্পেলিংটা ভুল হয়েছে, তাকে আমরা বলবো রাউটার। তাহলে রাউট মানে বুঝতে পারলে, রাউট মানে হচ্ছে নেটওয়ার্কে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রুট ধরে যাওয়া, সেটাকে বলা হচ্ছে রাউট। এই প্রসেসটাকে বলা হচ্ছে রাউটিং, এবং এই রাউটিং যে ডিভাইসটার দ্বারা হয় তাকে বলা হচ্ছে রাউটার। ক্লিয়ার? আচ্ছা, রাউটার আর একটা জিনিস করে, সেটাকে আমরা নেটওয়ার্কের ভাষায় বলবো ইন্টার নেটওয়ার্কিং। কি করে না, ইন্টার নেটওয়ার্কিং করে। কি ইন্টার নেটওয়ার্কিং জিনিসটা কি বলি।
ইন্টারনেটওয়ার্কিং জিনিসটা কি? ইন্টারনেটওয়ার্কিং হচ্ছে, তো ইন্টারনেটওয়ার্কিং ব্যাপারটা কি? ইন্টারনেটওয়ার্কিং হচ্ছে ইন্টারনেটওয়ার্কিং মানে হচ্ছে, এখন আমি মাল্টিপল নেটওয়ার্ক বলতে কি সেটা আমি বলছি না, এবং বললেও বুঝতে পারবে না, কারণ মাল্টিপল নেটওয়ার্ক বলতে তখনই বুঝতে পারবে যখন আইপি অ্যাড্রেসের ডিটেলসটা তুমি বুঝতে পারবে, ডিটেলসটা তোমার জানা থাকবে। এখন আমি শুধু এটুকু জেনে নাও, জাস্ট বোঝার জন্য জেনে নাও, এটা কিন্তু স্পেসিফিক অ্যান্সার নয়। যেটা আমি বলতে চাইছি সেটা কিন্তু স্পেসিফিক অ্যান্সারটা খুব ভালো করে জানতে পারবে যখন আমি আইপি অ্যাড্রেসের চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব। তো ইন্টারনেটওয়ার্কিং বলতে, এখন জেনে রাখো, আমরা দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। দুটো বলেছিলাম যে পাবলিক নেটওয়ার্ক হচ্ছে সবাইকার জন্য এবং প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে শুধুমাত্র নিজের কানেক্টিভিটির জন্য, যেখানে আমার বাইরের জগতের সঙ্গে বা বাইরের ওয়ার্ল্ডের সঙ্গে কোনো রকম কানেক্টিভিটি থাকবে না। তো ইন্টারনেটওয়ার্ক হচ্ছে, ধরো আমার কাছে একটা পাবলিক নেটওয়ার্ক আছে, ধরো আমার কাছে একটা প্রাইভেট আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, ধরো এটা আমার অফিস এবং এখানে আমার কিছু সিস্টেমস রয়েছে এবং each and every systems are connected between each other by, ঠিক আছে? তো প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করা আছে, নিজেদের মধ্যে একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করেছে বাই পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, অর ইট ক্যান বি মাল্টি পয়েন্ট কানেকশন ইউজিং হাব অ্যান্ড সুইচ। তো আমি যদি চাই, এটা আমার প্রাইভেট নেটওয়ার্ক, এবং বাইরে আমার একটা কি আছে, ইন্টারনেট আছে, যার সঙ্গে আমার এখনো অবধি কিন্তু কোনো কমিউনিকেশন হচ্ছে না, যার সঙ্গে আমি কোনো কমিউনিকেশন এখনো কিন্তু করিনি। তো এটা আমার পাবলিক নেটওয়ার্ক, যেটাকে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলতে পারি। যেহেতু আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা কিন্তু পাবলিক নেটওয়ার্ক জিনিসটা পাই বা ইন্টারনেটটা পাই। তো আমরা যদি পাবলিক নেটওয়ার্কের সঙ্গে প্রাইভেট নেটওয়ার্কে একটা কানেক্টিভিটি করি, আমার দুটো ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক হচ্ছে, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। এই দুটো ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে যদি কমিউনিকেশন করি, দুটো ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে গেলে খুব ভালো করে জেনে রাখো, অবভিয়াসলি আমার একটা স্পেশাল টাইপ অফ নেটওয়ার্ক ডিভাইস ইউজ হয়, যে ডিভাইসটাকে আমরা বলি রাউটার। তাহলে রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা ইন্টারনেটওয়ার্কিং করছে, যে ডিভাইসটা রাউটিং করছে, এবং যে ডিভাইসটার সাহায্যে রুট ডিটেকশন হচ্ছে, যে কোন রাস্তা দিয়ে আমার গেলে রাস্তাটা ফিজিবল ওয়ে হবে। মানে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে ইন্টারনেটওয়ার্কিং ব্যাপারটা বুঝতে পারলে, দুটো ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক যখনই আমার কানেক্ট হবে, আমরা এখানে এখন দুটো দেখছি, যে পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্ক। আমরা যখন আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা পুরোটা বুঝে যাব, যেখানে দেখবো মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক রয়েছে, এবং মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে গেলেই আমার কিন্তু রাউটার কিন্তু মাস্ট, উইদাউট রাউটার ছাড়া নেটওয়ার্কিং সম্ভবপর নয়। আচ্ছা, এবার রাউটিং ব্যাপারটা আমি একটুখানি বলে দিই। দেখো আমি একটা নেটওয়ার্ক ড্র করছি, সেখানে কিছু আমি রাউটার নিচ্ছি, এবং আমি একটা আমার পিসি নিয়েছি, এখানে আমার একটা পিসি রয়েছে, এবং এখানটায় আমার একটা ধরো পিসি রয়েছে। তো এটা রাউটারের সঙ্গে কানেক্টেড, এটা আমার এই রাউটারের সঙ্গে কানেক্টেড, এটা আমার অবভিয়াসলি সোর্স রাউটার, আমি লিখেই দিচ্ছি এখানে, এটা আমার সোর্স রাউটার অ্যান্ড এটা আমার ডেস্টিনেশন রাউটার। এবং প্রত্যেকটা রাউটারের সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশন করে রয়েছে। এই রাউটারটা
এবং ধরে নাও আমার এখান থেকে একটা কমিউনিকেশন হয়ে আছে এরকম। তো এরকম ভাবে আমার কিন্তু কমিউনিকেশনটা হয়ে আছে। তো সোর্স রাউটার, আমি কম্পিউটার, এটা আমার সোর্স রাউটার, এটা আমার ডেস্টিনেশন রাউটার, তার মানে এটা আমার সোর্স কম্পিউটার, এটা আমার ডেস্টিনেশন কম্পিউটার। তো সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি কমিউনিকেশন হয়, সোর্স থেকে ডেস্টিনেশন বা ডেস্টিনেশন থেকে সোর্সের দিকে যদি কমিউনিকেশন হয়, তাহলে সোর্স রাউটার থেকে ডেস্টিনেশন রাউটারে আমার ডেটাটা পৌঁছতে হবে। এবং এই ডেটাটা পৌঁছতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল রুট রয়েছে বা মাল্টিপল পাথ রয়েছে। যেমন যেমন সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছতে গেলে ফার্স্টে দেখে নাও খুব ভালো করে, আমার এই একটা রুট রয়েছে, এটা আমার 1 নম্বর রুট ধরে নিলাম। এই একটা রুট রয়েছে, এটা আমার 2 নম্বর রুট। এই একটা রুট রয়েছে, এটা আমার 3 নম্বর রুট। এবং আর একটা রুট রয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকে এসে এরমভাবে এসে আর একটা রুট আমি যদি এখানে আঁকি, এরমভাবে এসে এরমভাবে গিয়ে এরমভাবে, এটা আমার 4 নম্বর রুট। তো খুব ভালো করে দেখো আমার কাছে 4টে রুট রয়েছে। তো সোর্স রাউটার, এটা কিন্তু রাউটারের একটা ফিচার যে রাউটার কিন্তু ডিসাইড করতে পারে যে হোয়াট ইজ মাই ফিজিবল রুট টু কমিউনিকেট। মানে ফিজিবল রুট মানে কিন্তু কোনোদিন মনে ভাববে না কোনো শর্টেস্ট রুট। ফিজিবল মানে শর্টেস্ট রুট নয়, ফিজিবল মানে কিন্তু আমার যে রুটটা দিয়ে গেলে পরে আমার সুবিধা হবে, সুবিধাজনক রুট, সেটা আমার শর্টেস্ট রুট নাও হতে পারে। তো রাউটারের কাছে যখন কোনো একটা ডেটা প্যাকেট যায়, তখন রাউটার নিজের সেই ফিচার্সটার দ্বারা ডিসাইড করে। রাউটারের ভেতরে একটা ডেটাবেস রয়েছে, সেগুলো আমরা আসবো আস্তে আস্তে, সেটাকে বলা হচ্ছে রাউটিং টেবিল। তো রাউটার সেই রাউটিং টেবিলটাকে ম্যাচ করিয়ে দেখে যে আমার কাছে কতগুলো রুট আছে, যতগুলো রুট আছে তার রাউটিং টেবিলে ততগুলো তার আপডেট থাকবে। এবং এবার দেখতে হবে যে রাউটার সেই রাউটারটা দেখে, মানে সোর্স রাউটার দেখে যে আমার ডেস্টিনেশন রাউটার পৌঁছতে গেলে হোয়াট ইজ মাই ফিজিবল রুট। ঠিক আছে, আমার কাছে কটা রুট আছে না, আমার কাছে 4টে রুট আছে। এবার রাউটার রাউটিং অ্যালগোরিদম চালিয়ে, রাউটিং কনসেপ্ট চালিয়ে, প্রসেস চালিয়ে ও বুঝে নেবে যে আমার 4টে রুটের মধ্যে হোয়াট ইজ মাই ফিজিবল রুট টু কমিউনিকেট। দিস ইজ কল্ড দ্য রাউটিং। তার মানে রাউটিং কি? রাউটিং ইজ এ মেথড থ্রু হুইচ রাউটার ডিসাইড হোয়াট ইজ মাই ফিজিবল রুট টু কমিউনিকেট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। আমার সোর্স থেকে ডেস্টিনেশনের যেতে গেলে কোনটা আমার সব থেকে সুবিধাজনক রুট হবে, সেটা কিন্তু হচ্ছে, সেটা সেই কনসেপ্টটা এবং সেই টেকনোলজিটা, সেই মেথডটাই নাম হচ্ছে রাউটিং। তো এই যে রাউটিং এর কনসেপ্ট এবং নেটওয়ার্কিং এর কনসেপ্ট, এটা কিন্তু রাউটার ছাড়া অন্য কোনো ডিভাইসের কাছে আমরা কিন্তু পাবো না বা এক্সপেক্ট করব না। তো রাউটার সম্বন্ধে আশা করি তোমরা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো রাউটার সম্বন্ধে আমরা একটু লিখে নিই, এবার দেখে নাও রাউটার জিনিসটা কি। তো রাউটার সম্বন্ধে আমরা যদি বলি, রাউটার সম্বন্ধে আমরা যদি এবার লিখতে স্টার্ট করি, তাহলে বলতে পারবো যে রাউটার ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ডিভাইস দেন হাব সুইচ। ওকে, router have routing capability. Router have routing capability. That means router have
a feature through which it can able to decide that what is the route to communication from source to destination. Okay, so this is called the routing, and router connects two or multiple network altogether. Which called inter router work in network layer of OSI model, and it work with IP address. ওকে, তো রাউটার হচ্ছে সবথেকে ইন্টেলিজেন্ট ডিভাইস, যে ইন্টেলিজেন্ট ডিভাইসটা সুইচ এবং হাবের থেকেও এটা ইন্টেলিজেন্ট ডিভাইস। নট অনলি সুইচ অ্যান্ড হাব, এটা সমস্ত ডিভাইসের থেকে রাউটার, এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস। রাউটার হ্যাভ দ্য রাউটিং ক্যাপাবিলিটি। রাউটিং ক্যাপাবিলিটিটা হচ্ছে রাউটার হ্যাভ দ্য ফিচার থ্রু হুইচ ইট ক্যান এবল টু ডিসাইড that what is the feasible route to communicate from source to destination, যেটা তোমরা একটু আগে দেখলে। ওই পিকচারটা অবভিয়াসলি যখন রাউটার লিখবে, তোমরা নোট তৈরি করবে, তখন ওই পিকচারটা অবভিয়াসলি ওটা পজ করে দেখে নেবে এবং লিখে নেবে। অ্যান্ড রাউটার কানেক্ট টু অর মাল্টিপল নেটওয়ার্ক অল টুগেদার হুইচ কল্ড ইন্টার নেটওয়ার্কিং। রাউটার ওয়ার্ক ইন নেটওয়ার্ক লেয়ার, ওএসআই লেয়ারের থার্ড লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার অফ ওএসআই মডেল, অ্যান্ড ইট ওয়ার্ক উইথ আইপি অ্যাড্রেস। তো আমার সুইচ এবং রাউটার পুরো ডিটেলসে আমি কভার করলাম, পুরো ডিটেলসে বললাম। এরপরে যে ডিভাইসটা আমরা পড়ব, সেই ডিভাইসটার নাম হচ্ছে গেটওয়ে। তো গেটওয়ে জিনিসটা কি? আশা করি সুইচ এবং হাব, সুইচ, রাউটার নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। ওকে, তো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করছি, এই জায়গাটা তোমরা লিখে নেবে অবভিয়াসলি। তো গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে নেটওয়ার্কের একটা পার্ট। এটা কোনো স্পেশাল টাইপ অফ ডিভাইস নয়। মানে তুমি মার্কেটে গেলে বললে আমাকে একটা গেটওয়ে দিন, তো নট লাইক দ্যাট, এটা হয় না। গেটওয়ে হচ্ছে আমাদের কাছে একটা এন্ট্রি পয়েন্ট, একটা দরজা টাইপের। মানে একটা ঘরের যে দরজা থাকে, ঘরের দরজা দিয়ে কি করতে পারি আমরা? ঘরের ভেতরে ঢুকতেও পারি এবং ঘর থেকে বেরোতেও পারি। তো গেটওয়ে ঠিক সেরকম। গেটওয়ে হচ্ছে দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট যদি হয়, সেটাই হচ্ছে গেটওয়ে। মানে বাইরে থেকে কোনো ডেটা প্যাকেট আমার প্রাইভেট নেটওয়ার্কে ঢুকছে এবং প্রাইভেট নেটওয়ার্ক থেকে কোনো ডেটা প্যাকেট আমার পাবলিক নেটওয়ার্কে বেরিয়ে যাচ্ছে। তো ওই যে ডিভাইসটার মাধ্যমে এটা হচ্ছে, সেই ডিভাইসটাই গেটওয়ে। গেটওয়ে কিন্তু একটা সুইচ হতে পারে, একটা রাউটার হতে পারে, আমার কোনো ফায়ারওয়াল হতে পারে, কোনো সিস্টেম হতে পারে আমার গেটওয়ে। তো আমি একটা নেটওয়ার্কের সিনারিও আঁকার চেষ্টা করছি, এখানে গেটওয়েটা তোমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবে। তো আমার এটা একটা আইএসপি বা পাবলিক নেটওয়ার্ক। ওকে, তো এটা ধরো আমার অফিসের এটা বাউন্ডারি, এবং আমার কাছে ধরো একটা
কোনো রাউটার রয়েছে ফার্স্ট। তো রাউটার থেকে ধরে নাও আমার কোনো সুইচে রাউটার থেকে আমার কোনো সুইচে কানেকশন এসছে, ধরো দুটো সুইচে আমার কানেকশন এসছে। তো এইভাবে আমি কানেক্টিভিটিটা করতে পারি, এখান থেকে এটা এবং এখান থেকে এটা, এবং এর সঙ্গে আমার আইএসপির কানেকশন আছে। আচ্ছা, এই সুইচ থেকে ধরো আমার মাল্টিপল সিস্টেমস কানেক্টেড। তো আমি একটা খুব জেনারেল, খুব ছোট একটা নেটওয়ার্কের কথা আমি এখানে বলছি। ওকে, ওকে, এবার তোমরা খুব ভালো করে দেখো যে এটা আমার পাবলিক নেটওয়ার্ক, এটা আমার পাবলিক নেটওয়ার্ক, দিস ইজ মাই আইএসপি, আর এটা আমার প্রাইভেট নেটওয়ার্ক। তো যেহেতু পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে যখন আমি কমিউনিকেট করেছি, তো অবভিয়াসলি আমি একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস ইউজ করেছি, সেটা হচ্ছে রাউটার। তো যেহেতু পাবলিক নেটওয়ার্কের সঙ্গে প্রাইভেট নেটওয়ার্ক কমিউনিকেট করা আছে, তার মানে প্রাইভেট নেটওয়ার্কে কোনো ইউজার পাবলিক নেটওয়ার্কের কোনো সার্ভারের সঙ্গে হোক, কোনো ক্লায়েন্টের সঙ্গে হোক, কোনো পার্টিকুলার কোনো ওয়েবসাইট সঙ্গে হোক, যেটা ইন্টারনেটে, তার মানে ইন্টারনেটের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, কোনো প্রবলেম নেই। কারণ যেহেতু আমি একটা রাউটার বসিয়েছি এবং রাউটার থ্রু আমি পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে আমি কমিউনিকেট করেছি, কোনো প্রবলেম কিছু নেই। তো কিন্তু এখানে খুব ভালো করে দেখো, আমার যদি এই পার্টিকুলার এই ইউজারটা যদি আমার আইএসপির সঙ্গে কমিউনিকেট করতে চায়, মানে ইন্টারনেটের সঙ্গে যদি কমিউনিকেট করতে চায়, তাহার মানে এখান থেকে ও সুইচে ডেটাটাকে ট্রান্সমিট করবে, সুইচ থেকে আমার চলে আসবে রাউটারের এই পার্টিকুলার এই ইন্টারফেসটা দিয়ে আমার ডেটাটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। ডেটাটা কোথায় যাচ্ছে? আমার এখান থেকে আউট হচ্ছে বাইরের নেটওয়ার্কে। আবার আমি যদি কোনো কিছু ইন্টারনেট থেকে নিতে চাই, ইন্টারনেট থেকে ধরো কোনো কিছু আমি ডাউনলোড করছি, তখনও কিন্তু দেখো যে ইন্টারনেট থেকে কোনো ডেটা কিন্তু আমার এই ডিভাইসটার মাধ্যমে এলো, মানে এই ইন্টারফেসটা দিয়ে এন্ট্রি করলো এবং এই ইন্টারফেসটা দিয়ে আমার এই সুইচে এলো, এবং এই সুইচ কিন্তু এই কম্পিউটারকে ট্রান্সমিট করে দেবে। তার মানে এইখানটা আমার ইন হচ্ছে। ওকে, তা একটাই ডিভাইস, দেখো এই যে পার্টিকুলার ডিভাইসটাই থেকেই কিন্তু আমার ডেটা প্যাকেটটা বেরোচ্ছে এবং ডেটা প্যাকেটটা আমার নেটওয়ার্কের মধ্যে আসছে। তার মানে এই পার্টিকুলার ডিভাইসটা এই নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাজ এ গেটওয়ের কাজ করছে। তার মানে আমি এখানে গেটওয়ে হিসাবে যদি আমি লিখি, আমি একটা জিনিস খুব ভালো করে বলতে পারি যে গেটওয়ে ইজ এ concept, it can be any device, ব্র্যাকেটে আমি লিখতে পারি রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, সুইচ হতে পারে, অ্যান্ড সিস্টেমসও হতে পারে, কোনো সিস্টেম হতে পারে। তো গেটওয়ে ইজ এ কনসেপ্ট, ইট ক্যান বি এনি ডিভাইস হুইচ act as a entry and exit point of network. এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কের, দিস ইজ কল দ্য গেটওয়ে, এটাই হচ্ছে গেটওয়ে। তো আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে গেটওয়ে জিনিসটা কি। গেটওয়ে হচ্ছে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, যার মাধ্যমে ডেটাটা আমার কাছে আসছে এবং ডেটাটা আমার কাছ থেকে বাইরের কোনো মানে ইন্টারনেটে হোক বা বাইরের কোনো নেটওয়ার্কের সঙ্গেই হোক কমিউনিকেট করছে।
ওকে, এবার আমার টপিক হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল জিনিসটা কি? দেখো, ফায়ারওয়াল হচ্ছে একটা টেকনোলজি। কি টেকনোলজি না, আমি আবারও একটা নেটওয়ার্কের কথা, আমি নেটওয়ার্কের একটা টেকনোলজি এখানে, নেটওয়ার্কের একটা টোপোলজি একটা এখানে ড্র করছি। সেটা হচ্ছে, দাঁড়াও, তাহলে গেটওয়েটা আমার এখানে থাক, গেটওয়েটা তোমরা লিখে নেবে অবভিয়াসলি। তো আমরা ফায়ারওয়ালে মুভ করছি। ফায়ারওয়াল জিনিসটা কি না, ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে একটা সিকিউরিটি গার্ডের মতো। মানে কোনো দেখবে বড় অফিসে বলো বা কোনো কোনো স্পেশাল কোনো কারোর কোনো সেলিব্রিটির বাড়িতে বলো বা কোনো কারোর এরকম কেউ রয়েছেন যার যেখানে মানে সিকিউরিটি গার্ড থাকে, আমরা প্রত্যেকটা অফিসে এটা দেখতেই পাই, কোনো প্রবলেম নেই। তো সিকিউরিটি গার্ড কি করে, আমি যদি একটা অচেনা লোক হই, তো আমি যদি অফিসের ভেতরে এন্ট্রি করতে চাই, তো সিকিউরিটি গার্ড আমাকে পুরো চেক করে। চেক ইন দ্য সেন্স, আমি কে, আমি কার সঙ্গে দেখা করতে এসেছি, আমি কি পারপাসে এসেছি, আমি কটার সময় এসেছি, ইভেন আমাকে একটা রেজিস্টার খাতাও দেওয়া হয় আমাদের, সেখানে আমরা কিন্তু সাইন করি, বা সেখানে আমাদের অনেক জায়গায় আইডেন্টিটি প্রুফও লাগে, যে ভোটার কার্ড, আধার কার্ড, লাইক দ্যাট। কেন? কারণ আমি একটা তার কাছে মানে একটা অচেনা, একটা আননোন একটা লোক, যে ওই পার্টিকুলার ওই অফিসটায় যাচ্ছে, পার্টিকুলার ওই এরিয়াটা যাচ্ছে, আমি যদি গিয়ে কিছু হ্যাম্পার করি, তাহলে ওই পার্টিকুলার ওই এরিয়ার মধ্যে যত ক্লায়েন্ট আছে, যত মানে কোনো একটা অফিস এনভায়রনমেন্ট, সেটা হয়তো নষ্ট হতে পারে। সেটা যাতে না হয় তার জন্য ও আমাকে চেক করে পাঠাচ্ছে যে আমি ঠিকঠাক ব্যক্তি কিনা, বা আমরা ঠিকঠাক ব্যক্তি কিনা। তো এই কাজটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি নেটওয়ার্কে এটাকে আমি যদি কনভার্ট করি এই কনসেপ্টটাকে, সেই কাজটাই করে কিন্তু ফায়ারওয়াল। তার মানে ফায়ারওয়াল কি, ফায়ারওয়ালের কাছে যদি আমি সেম যদি একটা নেটওয়ার্ক টোপোলজিকে ড্র করি, তো এটা আমার অফিস এনভায়রনমেন্ট। এই অফিস এনভায়রনমেন্টের মধ্যে আমাদের কাছে একটা ডিভাইস বসানো আছে, সেই ডিভাইসটা হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল থেকে আমার বিভিন্ন নেটওয়ার্ক কিন্তু কানেক্টেড রয়েছে, বিভিন্ন সুইচে বলো, রাউটারে বলো, হোয়াট এভার। তো ফায়ারওয়ালের সঙ্গে আমার কানেক্টিভিটিটা রয়েছে আইএসপির, এরকমভাবে রয়েছে। তো ফায়ারওয়াল হচ্ছে এমন একটা কনসেপ্ট। কেন কনসেপ্ট বলছি, আমি একটুখানি কেন কনসেপ্ট বললাম একটুখানি বলছি পরে, আমি এটা আগে বলে নিই। ফায়ারওয়াল হচ্ছে এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটার সাহায্যে আমরা আনঅথরাইজ অ্যাক্সেসকে প্রিভেন্ট করি। আমরা নেটওয়ার্কের কোনো আনঅথরাইজ অ্যাক্সেসকে প্রিভেন্ট করি। মানে আনঅথরাইজ মানে বাইরে থেকে, পাবলিক নেটওয়ার্ক থেকে যখন কেউ আমার নেটওয়ার্কের ভেতরে ঢুকতে চাইছে, সে তো আমার আর অফিসের কোনো এমপ্লয়ি নয়, বা সে তো আমার অফিসের কেউ নয়। তো সে কিন্তু একটা ডিভাইসের কাছে বা আমার ওই নেটওয়ার্কটার কাছে সে আনঅথরাইজ ইউজার। সেই আনঅথরাইজ ইউজারকে আমরা প্রিভেন্ট করি, মানে আনঅথরাইজ অ্যাক্সেস সে আমার নেটওয়ার্কের ভেতরে করতে চাইছে, সেই নেটওয়ার্কের ভেতরে সেই আনঅথরাইজ অ্যাক্সেসটাকে সে কিন্তু স্টপ করে বা চেক করে, আর সে কি টাইপের অ্যাক্সেস করতে চাইছে, বা এই অ্যাক্সেস করলে আমার নেটওয়ার্কে বা আমার প্রাইভেট নেটওয়ার্কে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে কিনা। ঠিক আছে, দিস ইজ কল দ্য ফায়ারওয়াল। এবার ফায়ারওয়ালকে কেন আমি টেকনোলজি বললাম, কারণ ফায়ারওয়াল দু ধরনের হয়, একটা হচ্ছে হার্ডওয়্যার ফায়ারওয়াল, একটা হচ্ছে সফটওয়্যার ফায়ারওয়াল। হার্ডওয়্যার ফায়ারওয়াল হচ্ছে আমাদের সাধারণত অপারেটিং সিস্টেমের ভেতরেই থাকে। তোমরা যদি দেখো, তোমরা যদি অপারেটিং সিস্টেমে যাও, আমি যেমন যাচ্ছি, দেখো যে এখানে যদি আমি ফায়ারওয়াল লিখি, দেখো ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি বা উইন্ডোজ ফায়ারওয়াল, এটা কিন্তু ওপেন হয়ে যাবে, ফায়ারওয়াল ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাছে সফটওয়্যার ফায়ারওয়াল। সফটওয়্যার ফায়ারওয়াল মানে হচ্ছে যেটা আমার অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনবিল্ড দেয়া থাকে। আর হার্ডওয়্যার ফায়ারওয়াল যেটা পারচেসেবল, যেটা আমাকে পারচেস করতে হয়। কিন্তু একদম মনে রাখবে, সফটওয়্যার ফায়ারওয়ালের থেকে হার্ডওয়্যার ফায়ারওয়াল হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল ডিভাইস এবং অনেক কস্টলিও।
তো এখন যে সমস্ত ফায়ারওয়ালগুলো ইউজ হচ্ছে, নট অনলি আমরা সেটাকে দিয়ে একটাই কাজ করাচ্ছি যে আনঅথরাইজ অ্যাক্সেসকে প্রিভেন্ট করাচ্ছি, সেটা দিয়ে কিন্তু আমাদের আদার্স বিভিন্ন রকমের কাজ, ইভেন রাউটিং পর্যন্ত আমরা করতে পারি, মানে একটা ফায়ারওয়াল দিয়ে আমরা রাউটিংয়ের কাজটাও সেরে ফেলতে পারি, সেরকমও আমাদের কাছে এখন ডিভাইস চলে এসছে। তো আমরা এখানে ফায়ারওয়াল যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে firewall is a technology through which we can able to prevent the unauthorized access for a particular network. ওকে, তো এটাই হচ্ছে ফায়ারওয়ালের ডেফিনেশন বলতে পারো। এবং ফায়ারওয়াল টাইপস অফ ফায়ারওয়াল যদি বলি, টাইপস অফ ফায়ারওয়াল, আমাদের ফায়ারওয়াল সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে সফটওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল হচ্ছে আমাদের কাছে হুইচ ইন উইথ অপারেটিং সিস্টেম, যেটা আমার অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনবিল্ট ভাবে থাকে, দিস ইজ কল দ্য সফটওয়্যার ফায়ারওয়াল। এবং হার্ডওয়্যার ফায়ারওয়াল হচ্ছে যেটা, একটা হচ্ছে হার্ডওয়্যার ফায়ারওয়াল যেটা অ্যাকচুয়ালি পারচেসেবল, যেটা কিন্তু আমাদের পারচেস করতে হয়। তো অবভিয়াসলি হার্ডওয়্যার ফায়ারওয়াল কিন্তু আমাদের যে মানে যেখানে আমাদের ক্রুশিয়াল নেটওয়ার্ক চলছে, অবভিয়াসলি আমার সেখানে কিন্তু ফায়ারওয়াল কিন্তু কাজ করছে। যেমন ক্রুশিয়াল নেটওয়ার্ক কোথায় কোথায় চলে, যেমন হচ্ছে খুব কমন উদাহরণ হচ্ছে ব্যাংক, যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস হয়, সেই সমস্ত জায়গায় ফায়ারওয়াল অবভিয়াসলি থাকবে। বড় বড় যে সমস্ত অর্গানাইজেশনসগুলো রয়েছে সেখানে ফায়ারওয়াল অবভিয়াসলি থাকবে, কারণ যেখানে আমার ডেটা খুব ক্রুশিয়াল, যেখানে ডেটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু ফায়ারওয়াল সেই নেটওয়ার্ক কোম্পানি বা সেই অর্গানাইজেশন কিন্তু ইউজ করবেই করবে। তো এটা হচ্ছে আমার ফায়ারওয়াল। ওকে, ওকে, তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোডেম। তা মোডেম জিনিসটা কি? মোডেম হচ্ছে, দেখো, মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মোডেমের ফুল ফর্ম, মোডেম যদি তুমি পড়ো তাহলে মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, মডিউলেটর এবং ডিমডিউলেটর ব্যাপারটা কি? দেখো, আমাদের কাছে দু ধরনের সিগন্যালিং সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। খুব ভালো করে শোনো কথাগুলো। তো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, তো অ্যানালগ সিগন্যাল অ্যাকচুয়ালি অ্যানালগ সিগন্যালের যেটা অ্যানালগ সিগন্যাল হচ্ছে সেই সিগন্যাল, খুব কমন সিগন্যাল, যেটা সাহায্যে অ্যাকচুয়ালি আমরা ডেটাকে ট্রান্সমিট করি একটা জায়গা থেকে অনেক দূরের কোনো জায়গাতে। এবং ডিজিটাল সিগন্যাল হচ্ছে সেই সিগন্যাল, যে সিগন্যালটার সাহায্যে অ্যাকচুয়ালি যত আমার মাইক্রোপ্রসেসর বেসড ডিভাইস রয়েছে, সেই সমস্ত মাইক্রোপ্রসেসর বেসড ডিভাইসগুলো কিন্তু বাইরের সিগন্যালকে অ্যাক্সেস করে কিন্তু ডিজিটাল সিগন্যালিংয়ের মাধ্যমে। তো তার মানে আমার কম্পিউটার বলো, আমার ল্যাপটপ বলো, আমার মোবাইল বলো, আমার কিন্তু বাইরের অ্যানালগ সিগন্যালকে চেনে না। তো বাইরের যদি অ্যানালগ সিগন্যালকে না চেনে, তাহলে ও কোনো ডেটাকে অ্যাক্সেস করবে কি করে? ডেটাকে অ্যাক্সেস করতে পারবে না। নট অনলি ও ডেটাকে ট্রান্সমিটও করতে পারবে না, কারণ ও তো ডিজিটাল সিগন্যাল পাঠায়, অ্যানালগ সিগন্যালে তো ডেটা পাঠায় না, তো ট্রান্সমিট করতে পারবে না। তো
আমার কাছে মোডেম হচ্ছে এমন একটা ডিভাইস, তাহলে আমি মোডেম হিসেবে যদি লিখি যে মোডেম কে মডিউলেটর ডিমডিউলেটর বলা হয়, ইট ওয়ার্ক ইট কনভার্ট analog signal to digital signal and digital signal to analog signal. তো এটাই হচ্ছে মোডেম। মোডেম স্ট্যান্ডস ফর মডিউলেটর এবং ডিমডিউলেটর। মোডেম আমরা অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল ইউজ করি। অনেক জায়গায় ইন্টারনেটে দেখবে ইন্টারনেটের কানেক্টিভিটি আছে, কিন্তু ইন্টারনেটের কানেক্টিভিটিটা একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস রয়েছে এবং সেই ডিভাইস থেকে আমার কম্পিউটারে কানেক্টিভিটিটা ঢুকেছে। এটা খুব দেখতে পাওয়া যেত যখন বিএসএনএল এর পুরনো কানেকশনসগুলো থাকতো, যেগুলোকে ডায়াল আপ কানেকশন বলা হয়, সেখানে মোডেমের একটা ডেডিকেটেড ডিভাইস বিএসএনএল প্রোভাইড করতো, সেটা মোডেম প্রোভাইড করতো বিএসএনএল প্রত্যেকটা কানেকশনের সঙ্গে। তো সেখানে আমরা দেখতে পেতাম যে একটা মোডেমের সঙ্গে একটা ডিভাইসের কিন্তু কানেকশন হয়েছে। তো এটাই হচ্ছে মোডেমের কাজ, যেটা অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কিন্তু কনভার্ট করে। ওকে, তো এবার যেটা পড়বো, দিস ইজ কল্ড দ্য এনআইসি কার্ড। এনআইসি কার্ডটা খুব সিম্পল জিনিস। এনআইসি স্ট্যান্ডস ফর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি? ইট জাস্ট প্রোভাইড অ্যান ইন্টারফেস ফর নেটওয়ার্ক কানেকশন। is just provide the interface for the network connection. নেটওয়ার্ক কানেক্টিভিটি করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আমরা ইউজ করি। প্রত্যেকটা সিস্টেমেই নেটওয়ার্ক ইন্টারফেস এনআইসি রয়েছে, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটের কেবিলটা এসে অ্যাটাচ হয়েছে বা আমাদের নেটওয়ার্ক কেবিলটা আমরা অ্যাটাচ করি, যেটাকে আমরা RJ45 কানেকশন বলি। সেই কানেকশনটা, সেটা তো একটা জাস্ট ইন্টারফেস। সেই ইন্টারফেসটা কি প্রোভাইড করছে, যে একটা নেটওয়ার্ক কানেকশনের জন্য একটা ইন্টারফেসকে প্রোভাইড করা হচ্ছে। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বা আমরা আলাদা করেও এক্সটার্নাল কার্ড হিসেবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কিন্তু আমরা মার্কেট থেকে কিনে এনে আমরা সিস্টেমসে অ্যাটাচ করি। তো তারও কিন্তু কানেক্টিভিটি, বা যেটাকে আমরা ল্যান্ড কার্ড বলি খুব চলতি ভাষায়, তো তারও কিন্তু কাজ হচ্ছে যে একটা ইন্টারফেস, নেটওয়ার্ক কানেকশনের জন্য একটা ইন্টারফেস কিন্তু প্রোভাইড করা। ওকে, তো এবার এরপরে নেক্সট হচ্ছে আমার রিপিটারও একটা খুব স্মলেস্ট, একটা খুব ছোট ডিভাইস। মোডেম এনআইসি কার্ড এর মতনই একটা খুব ছোট ডিভাইস, সেটা হচ্ছে রিপিটার। তো রিপিটার বলার আগে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি, যার নাম হচ্ছে সেগমেন্ট লেন্থ। তো সেগমেন্ট লেন্থ ব্যাপারটা কি আমরা একটু বলে দিই। যখন আমরা ট্রান্সমিশন মিডিয়া পড়বো, সেখানে আমরা 3 ধরনের কেবিল পাবো। কি কেবিল পাবো? সেখানে আমরা 3 ধরনের কেবিল পাবো। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবিল, 2 নম্বর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবিল, এবং 3 নম্বর হচ্ছে ফাইবার অপটিক কেবিল। দেখো, প্রত্যেকটা কেবিল, যাই কেবিল হোক না কেন, সেটা কোএক্সিয়াল হোক, সেটা টুইস্টেড পেয়ার কেবিল হোক, সেটা ফাইবার অপটিক কেবিলই হোক, সরি, তিন নম্বর হচ্ছে
ফাইবার অপটিক কেবল। তো যাই কেবিল হোক না কেন, প্রত্যেকটা কেবিলের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে ডেটাকে অ্যাট এ টাইম, অ্যাট এ স্ট্রেচ ডেটাকে নিয়ে যাওয়ার। প্রত্যেকটা কেবিলের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে যে ডেটাকে অ্যাট এ স্ট্রেচ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। ধরে নাও আমি যে কোনো একটা কেবিল ব্যবহার করছি, ধরে নাও ফাইবার অপটিক কেবিল ব্যবহার করছি, এবং ফাইবার অপটিক কেবিল আমরা ব্যবহার করছি। এখানে আমি ড্রয়িংটা এখানে ভুল হলো, তো এখানে আমরা নতুন করে একটা ড্রয়িং করতেই পারি। ধরে নাও এটা আমার সোর্স অ্যান্ড এটা আমার ডেস্টিনেশন। তো ফাইবার অপটিক কেবিলে এবং এখান থেকে এর কানেকশন, এখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে ধরে নাও 4 কিলোমিটার। তো ধরে নাও ফাইবার অপটিক কেবিল অ্যাট এ টাইম 2 কিলোমিটার অবধি ডেটাকে অ্যাট এ স্ট্রেচ নিয়ে যেতে পারে, অ্যাট এ টাইম নিয়ে যেতে পারে। 2 কিলোমিটারের পর ও সিগন্যালটা উইক হয়ে যাবে এবং ডেটাটাকে ও ড্রপ করে দেবে। কিন্তু আমাকে তো নিয়ে যেতে হবে 4 কিলোমিটার। তো এই যে প্রত্যেকটা কেবিলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে ডেটাকে অ্যাট এ টাইম নিয়ে যাওয়ার, এই নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় সেগমেন্ট লেন্থ। তার সেগমেন্ট লেন্থ আমি কাকে বলে, এখানে যদি আমি লিখি, সেগমেন্ট লেন্থ হচ্ছে means that each and every cable have a particular distance for transmitting data at a time। প্রত্যেকটা কেবিলের একটা পার্টিকুলার ডেটা ট্রান্সমিট করার কিন্তু একটা পার্টিকুলার টাইম রয়েছে। সেই পার্টিকুলার টাইমটাকে অ্যাট এ টাইম, তো সেই পার্টিকুলার ডিস্টেন্সটাকে, দ্যাট পার্টিকুলার ডিস্টেন্স কল্ড সেগমেন্ট লেন্থ। সেই পার্টিকুলার ডিস্টেন্সটাকে বলা হচ্ছে সেগমেন্ট লেন্থ। বুঝতে পারলাম? তার মানে এখানে যদি আমি সেগমেন্ট লেন্থ বলি, তার মানে এর সেগমেন্ট লেন্থ হচ্ছে 2 কিলোমিটার, কারণ 2 কিলোমিটারও অ্যাট এ স্ট্রেচ নিয়ে যেতে পারে। এবার রিপিটারের কি কাজ দেখো, রিপিটার হচ্ছে অ্যাম্প্লিফাই দ্য সিগন্যাল বা রি-এনার্জাইজ দ্য সিগন্যাল। রিপিটার রি-এনার্জাইজ করে সিগন্যালকে এবং সামনের দিকে আবার ফরওয়ার্ড করে, যাতে ও আবার নেক্সট সেগমেন্ট লেন্থ অবধি ডেটাটাকে ফরওয়ার্ড করতে পারে। তার মানে আমাকে যদি 4 কিলোমিটার অবধি নিয়ে যেতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে 2 কিলোমিটার অন্তর বা 2 কিলোমিটার পর আমাকে একটা পার্টিকুলার একটা ডিভাইস কিন্তু অ্যাটাচ করতে হবে। সেই পার্টিকুলার ডিভাইসটার নাম হচ্ছে রিপিটার। কারণ হচ্ছে ও সোর্স যখন ডেটা পাঠাবে এবং ফাইবার অপটিক কেবিলের সাহায্যে যখন ডেটাটা আমার রিপিটারের কাছে পৌঁছবে, রিপিটার উইক সিগন্যালটাকে রি-এনার্জাইজ করে দেবে এবং সামনের দিকে আবার ফরওয়ার্ড করে দেবে, যাতে ও আবার নেক্সট 2 কিলোমিটার বা নেক্সট হপ ও কিন্তু কভার করতে পারে। দিস ইজ কল্ড দ্য রিপিটার অ্যাম্প্লিফাই দ্য সিগন্যাল। রিপিটার কি করে না, জাস্ট অ্যাম্প্লিফাই দ্য সিগন্যাল। তাহলে আমি এখানে যদি লিখি, রিপিটার ইজ এ very
small device of network which amplify the weak signal and transmit into its forward direction. আমার ফরওয়ার্ড ডাইরেকশনে কিন্তু অ্যাম্পলিফাই করে ফরওয়ার্ড ডাইরেকশনে ডেটাটাকে সেন্ড করে। তো আমার রিপিটার অবধি কমপ্লিট। এবার আমি একটা লাস্ট যে ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করব সেই ডিভাইসটার নাম হচ্ছে ব্রিজ। এই ব্রিজ পড়তে গেলে তোমাদের কিন্তু আবার হাব সুইচের কনসেপ্টে চলে যেতে হবে। দেখো, তো এখানটা তোমরা আশা করি লিখে নিয়েছো, এখানটা তোমরা আশা করি পজ করে লিখে নাও জিনিসটা, কোনো প্রবলেম নেই। তো এই ছিল আমার ডিভাইস, এবং লাস্ট ডিভাইস এবার আমরা আলোচনা করতে চলেছি। দিস ইজ কল্ড ব্রিজ, এবং এটাও একটা খুব ইম্পর্টেন্ট ডিভাইস। কারণ আমরা যদি একটু সিকোয়েন্সটা মেনটেন করি তাহলে আমরা এখানে আমি লিখতেই পারি হাবের পরে ডাইরেক্ট কিন্তু সুইচ আসেনি, হাবের পরে এসছে ব্রিজ, তারপরে এসছে সুইচ। তার মানে এই ব্রিজ এবং সুইচের কিছু স্পেসিফিক ফিচার নিয়ে, ব্রিজ এবং হাবের কিছু স্পেসিফিক ফিচার্স নিয়ে কিন্তু সুইচকে আমরা ডিজাইন করেছি এবং সুইচকে আমরা পেয়েছি। যেটা ব্রিজ এবং হাব দুটো ডিভাইস মিলে করতো, সেটা সুইচ একাই এখন করে দেয়। কি দুটো ডিভাইসের মাধ্যমে করতো আমরা একটুখানি বুঝে নিই। দেখো, হাব যদি তোমরা একটুখানি যদি তোমাদের ভিডিওটা দেখে থাকো, ফার্স্ট ভিডিওটা, সেখানে একদম ডিটেলসে আলোচনা করা আছে। তো আমি আরেকবার বলে দিই, আমি এই ভিডিওরও প্রথমে বলেছিলাম যে হাব কিভাবে মোটামুটি কাজ করে, তাও আরেকবার শুনে নাও। তো আমার কাছে যদি মাল্টিপল হাব থাকে বা মাল্টিপল নেটওয়ার্ক থাকে, তার মানে আমাকে মাল্টিপল হাব আমাকে এরকমভাবে কানেক্ট করতে হচ্ছে। তো আমি এরকমভাবে কানেক্ট করতেই পারি, কোনো রকম প্রবলেম আমার কিছু নেই। হাব, এটা কিন্তু হাব, হ্যাঁ, এবং হাব টু হাব একটা কানেকশান আছে। এবার ঘটনাটা হচ্ছে, এটা একটা নেটওয়ার্ক বা এটা একটা ডিপার্টমেন্ট ধরতে পারো, আর এটা একটা ডিপার্টমেন্ট, মানে এদিকটা একটা ল্যান, এদিকটা একটা ল্যান, দুটো ল্যান কানেকশন করা রয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন করা রয়েছে। এবার 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারকে কোনো ডেটা পাঠালো, কোথায় পাঠালো? এই পার্টিকুলার এই স্পেসিফিক ল্যান নেটওয়ার্কের মধ্যে। আমার কিন্তু এই স্পেসিফিক ল্যান নেটওয়ার্কের মধ্যে কিন্তু কোনো ডেটা পাঠায়নি, আমার কিন্তু এই হাবের ভেতরে অ্যাটাচ যে ডিভাইসটা রয়েছে তার ভেতরেই কিন্তু ডেটাটা পাঠিয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ডেটা পাঠায়নি। কিন্তু এটা যদি যেহেতু হাব, সেহেতু ডেটাটাকে কালেক্ট করবে, এবং কালেক্ট করে 2 নম্বরকে তো পাঠাবেই, অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স যে সমস্ত ডিভাইসগুলো আছে এর সঙ্গে অ্যাটাচ, এই ডিভাইসটার সঙ্গে অ্যাটাচ, সেই ডিভাইসেও পাঠাবে। নট অনলি দ্যাট, এই ডিভাইসটা যেহেতু এর সঙ্গে ফরওয়ার্ড করা রয়েছে, কানেক্টিভিটি করা রয়েছে, এই ডিভাইসেও ডেটাটা পাঠাবে এবং ব্রডকাস্ট করবে আর কি, এবং প্রত্যেকটা ডিভাইসকে কিন্তু ব্রডকাস্টিং সিগন্যালটা পাঠাবে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো তো, আমার কি এই ডিভাইসটা থেকে, এখান থেকে মানে যে ব্রডকাস্টটা এসছে, এই ডিভাইসে জানা কি খুব জরুরি ছিল? নিশ্চয়ই খুব জরুরি ছিল না। কারণ হচ্ছে এটা 1 নম্বর এবং 2 নম্বরকে শুধু কমিউনিকেশন হয়েছে, সেটা আমার একটা পার্টিকুলার একটা ল্যান নেটওয়ার্কের মধ্যে রয়েছে, এবং সেই ল্যান নেটওয়ার্কের মধ্যে যেহেতু সুইচ রয়েছে, সেই ল্যান নেটওয়ার্কের মধ্যে যত কম্পিউটার থাকবে সেখানে তো ব্রডকাস্ট হবে। সেটা আমি কিন্তু বন্ধ করতে পারবো না, যদিও এখন সেটা বন্ধ করতে পারি সুইচের থ্রু, কিন্তু তখন পারতাম না। কিন্তু আমার অন্য ল্যান নেটওয়ার্কে সেটা কিন্তু ট্রান্সমিট করার খুব প্রয়োজন ছিল না। তো কিন্তু ট্রান্সমিট হলো, নট অনলি ট্রান্সমিট হলো, ট্রান্সমিট হওয়াটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার নেটওয়ার্কটা কিন্তু খুব বাজে পরিমাণে হ্যাম্পার হচ্ছে আস্তে আস্তে। কারণ হচ্ছে নেটওয়ার্কটা আমার
অ্যাকচুয়ালি বিজি হয়ে যাচ্ছে, এবং নেটওয়ার্কটা আমার বিজি হওয়ার সাথে সাথে আমার কিন্তু আদার্স মানে কলিশন বেড়ে যাবে, নেটওয়ার্ক লোড বেড়ে যাবে, নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো দুটো ডিফারেন্ট ল্যান নেটওয়ার্ককে, দুটো ডিফারেন্ট ল্যান সেগমেন্টকে মানে ভাগ করার জন্য, যাতে এই ল্যানের কোনো রকম ব্রডকাস্ট বা কোনো রকম আননেসেসারি কোনো জিনিস অন্য একটা ল্যান্ড নেটওয়ার্কে না আসতে পারে, বা অন্য একটা ল্যান্ড নেটওয়ার্কে ব্রডকাস্ট যেন এখানে না আসতে পারে, সেইটাকে লিমিট করার জন্য যে ডিভাইসটা তখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ব্রিজ। তার মানে ব্রিজ যে বসছে বা ব্রিজের যে কানেক্টিভিটিটা হয় সেটা কিন্তু দুটো ল্যান্ড নেটওয়ার্কে, তার মানে মাঝখানে হয়। মানে আমি এখানে যদি একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস আমি ব্যবহার করি, সেই স্পেশাল টাইপ অফ ডিভাইসটা হচ্ছে ব্রিজ। ব্রিজ কি করবে, ব্রিজের ভেতরে কিন্তু অ্যাড্রেস ফিল্ড, ব্রিজও কিন্তু আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ব্রিজের বেশ কিছু মানে সুইচের বেশ কিছু ফিচার তোমরা ব্রিজের সঙ্গে মিল পাবে, বা ব্রিজের বেশ কিছু ফিচার নিয়ে কিন্তু সুইচ তৈরি হয়েছে। ব্রিজও কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, ব্রিজের ভেতরেও অ্যাড্রেস ফিল্টারিং ক্যাপাবিলিটি রয়েছে, এবং ব্রিজও ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করে। কিন্তু ব্রিজের ভেতরে যেটা, ব্রিজ এবং সুইচের মধ্যে যে মানে একটা মেন ডিফারেন্স, সেই মেন ডিফারেন্সটা হচ্ছে ব্রিজ দুটো ল্যান সেগমেন্টকে বা মাল্টিপল ল্যান সেগমেন্টকে ও মানে সেগমেন্টাইজড করে, লিমিট করে, ব্রডকাস্ট লিমিট করে। সুইচ নিজেই একটা ডিভাইস, যে নিজের ডিভাইসটার মাধ্যমে একটা সেম ল্যান সেগমেন্টের ভেতরেই কিন্তু ব্রডকাস্টটাকে লিমিটও করতে পারে। তার মানে ব্রিজ এখান থেকে যখন 1 নম্বর এবং 2 নম্বর যখন ডেটাটা কমিউনিকেশন হবে, এবং 1 নম্বর 2 নম্বর থেকে যখন ডেটাটা 3 নম্বরের কাছেও আসবে, এবং 3 নম্বর থেকে যখন ডেটাটা এখান থেকে ব্রিজের কাছে ঢুকবে, ব্রিজ কিন্তু আননেসেসারি যেহেতু একটা ব্রডকাস্ট, সেই ব্রডকাস্টটাকেও কিন্তু ড্রপ করে দেবে। ও কিন্তু এদিকে ডেটাটাকে ফরওয়ার্ড একদম করবে না। তার মানে ফরওয়ার্ড না করলে কি হলো, আমার নেটওয়ার্কটা, আমার এদিকে ল্যান্ড নেটওয়ার্ককে, এদিকের যে ল্যান্ড নেটওয়ার্কটা, এই ল্যান্ড নেটওয়ার্কের ট্রাফিকটা মেনটেন রইলো, এই ল্যান্ড নেটওয়ার্কে আননেসেসারি ট্রাফিক জেনারেট হলো না, এই ল্যান্ড নেটওয়ার্কে আমার আননেসেসারি কলিশন হলো না, এবং নেটওয়ার্কটা স্টেবল নেটওয়ার্ক হলো। তো এটাই কিন্তু ব্রিজ করে। ব্রিজ এমন একটা ডিভাইস হুইচ কানেক্ট টু ডিফারেন্ট ল্যান্ড সেগমেন্ট। ক্লিয়ার? তো আমরা ব্রিজ হিসাবে আমরা এখানে লিখতেই পারি, ব্রিজ জিনিসটা কি, ব্রিজ ইজ এ ভেরি ওল্ড, যদিও এখন ব্রিজ কিন্তু অবসোলেট হয়ে গেছে, কারণ যেহেতু আমরা সুইচের মধ্যেই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এখানটা আমরা বলতেই পারি যে ব্রিজ ইজ এ ভেরি old network device. Right now it is obsolete. Right now it is obsolete. Okay, তো ব্রিজ কি করে, ব্রিজ have address filtering, address filtering capability, and it segmentized two different LAN network, and also limit the unnecessary broadcasting between
one LAN segment to another LAN segment. ওকে, তো ব্রিজ মানেটাই হচ্ছে একটা, ব্রিজ মানে কি, ব্রিজ মানে একটা লিঙ্ক, একটা সেতু। আমরা ব্রিজ কাকে বলি, একটা সেতু, একটা লিঙ্ক, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার লিঙ্ক। তো ব্রিজ কিন্তু দুটো নেটওয়ার্ককে লিঙ্কও করছে এবং তার ভেতরে কিন্তু আননেসেসারি ট্রাফিককে ফরওয়ার্ডও করছে না। এবং এরপরে কিন্তু এসছে এরপরে কিন্তু এসছে সুইচ। তো সুইচের যে ফেসিলিটি, সুইচের কী কী ফেসিলিটি আছে দেখো, খুব ভালো করে এখানে লক্ষ্য করো। ব্রিজের যে ফেসিলিটি, সুইচের যেগুলো আমি পড়িয়েছি, সুইচের যে ফেসিলিটি সেখানে কিন্তু অনেক মিল কিন্তু তুমি এই ব্রিজের এইটার মধ্যে পেয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সুইচের মধ্যে আরেকটা কি ফেসিলিটি আছে, সুইচ কিন্তু মাল্টিপল কম্পিউটারকে কিন্তু কানেক্ট করে, যেটা আবার হচ্ছে হাবের ফিচার। তার মানে হাব এবং ব্রিজকে মিলিয়ে কিন্তু সুইচ আজকে ইন্ট্রোডিউসড হয়েছে। এবং সুইচ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এখন ওয়েল নোন ডিভাইস এবং খুব পপুলার একটা ডিভাইসের জায়গায় চলে গেছে। তো এই ছিল আজকের এন্টায়ার টপিক এবং এন্টায়ার ডিভাইস যেগুলো আমরা দেখলাম, সেই ডিভাইসগুলো এই নেটওয়ার্কে, প্রত্যেকটা নেটওয়ার্কে কিন্তু এই ডিভাইসগুলোই তোমরা পাবে, বা এই নেটওয়ার্কে এই ডিভাইসগুলোই ইন্টারভিউতেও এই ডিভাইসগুলোর সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করবে। তো এই জায়গাগুলো খুব ভালো করে ক্লিয়ার রেখো, খুব ভালো করে নিজেরা কনসেপ্ট ক্লিয়ার করো এবং সেখান থেকে নিজেরা নোট যেরকম তোমরা বানাতে স্টার্ট করেছো, আই হোপ তোমরা বানাতে স্টার্ট করেছো, সেরকমভাবে কিন্তু তোমরা বানাতে স্টার্ট করো এবং ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনে ক্লিক করো ফর মোর আপডেট এবং ভিডিওটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো স্টে কানেক্টেড এবং আমাদের সঙ্গে কানেক্ট থাকো। আমার কোনো হেল্প, কোনো সাপোর্ট লাগলে অবভিয়াসলি আমার তোমার ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দেয়া আছে, তো সেটা থেকে তুমি ইমেল করতে পারো এবং সেখান থেকে আমার সাপোর্ট পেতে পারো। তো থ্যাংক ইউ। ওকে।